আমরা ছাইড়া দেন। ছাইড়া দিমু? আমি একাই আটু। ওইটা যাবি কিন্তু। না পড়ুম না, আমি পারু। আপনি ধরতে হইব না, আপনারা ছাড়েন আমারে। ছাড়েন, ছাড়েন কইলাম, ছাড়েন। ঠিক আছে, আয় আয়। হইতাছে, হইতাছে। আউকা আউকা কিরণ, এই তো। ব্রাভো কিরণ, ব্রাভো। আউকা আউকা কিরণ, তুই পারবি। তুই পারবি কিরণ, তুই না পারলে পারবো কে? হইতাছে। আউকা আউকা। আয় কিরণ, আয়। এই যে আমি আমার নিকট অব্দি পৌঁছাইয়া একবার আমার শুনতে পারলেই আজকের মতো তোর বিশ্রাম। আয় আয়, আমার একবার শোন। আয় কিরণ, কিরণ আয়, আয় আমার একবার শোন। এই তো তুই পারছস, তুই পারছস কিরণ, তুই পারছস। কে কইছে আমার কিরণ পারবো না? কে কইছে? এই তো আমার কিরণ পারছে। আর কয়টা বার এইভাবে হাঁটতে পারলেই। আমার বড় ব্যথা লাগতেছে শোনা বাবু। কিরণ, কিরণ তুই তুই আমার লিগা তোর জীবন খান কতবার দিতে গেছিলি ক? আর আইস আমার লিগা একটু কষ্ট করতে পারবি না? আপনি লিখা তো না, আপনি তো আমার ভালো লিখা হাঁটাইতেছেন। তোর ভালা আর আমার ভালা কি পৃথক রে কিরণ? এখন গোটা যুদ্ধ পার হয়ে আসনের পরও ইয়া বুঝতে তোর এত সময় লাগতেছে যে এই দুনিয়ায় তোর ভালাই আমার ভালা। যেমন আমার ভালা তোর ভালা, এই কথা বুঝোস না? সোনা বন্ধু রে, না কথাখান সত্য না? আমি তোমার নাম লইয়া কান্দি। তোমার জন্য চা নিয়ে এসেছি। আমি তো চা চাইনি। হ্যাঁ, সে কথা ঠিক, তুমি চাও। আসলে আগে এই সময় বাড়িতে থাকলে তুমি। না যা, এখন চা খেতে ভালো লাগছে না। আমারও আর কিচ্ছু ভালো লাগছে না। এই বাড়িটার মধ্যে আমার দম বন্ধ হয়ে আসে। আমি আর পারছি না, এখানে টিকতে পারছি না। কি হয়েছে তোমার? কেন মন খুলে বলতে পারো না তুমি আমাকে সে কথা? বলো।
আচ্ছা, সোনাকে পাওয়া যাচ্ছে না, তার জন্য তুমি একা কষ্ট পাচ্ছ? বলো, আমরা পাচ্ছি না। কিন্তু তুমি এরকম করে থাকলে তো সোনা ফিরে আসবে না। আমি তোমাকে বলছি, দেখো, যুদ্ধ একদিন শেষ হবেই, আর যুদ্ধ যেদিন শেষ হবে সোনা ঠিক ঠিক ফিরে আসবে। দেখো, আমি যে আর কারোর কোনো সান্ত্বনাতেই মনকে প্রবোধ দিতে পারি না জয়া, কারণ আমি যে জেনে গেছি সোনা আর কোনোদিনই ফিরবে না। তুমি কি ভাবছো শুধু সোনার জন্যে শোক? ছোটর ব্যবহার, ছোটর আচরণ আমার কাছে সোনার থেকে কম বড় শোক নয় গো। আমি কিছুতে নিজের মনকে মানাতে পারছি না। জানো, যদি ছোট মরে যেত আমি তাহলে বোধহয় এতটা কষ্ট পেতাম না। এসব কথা এখন থাক জয়া, আমার এখন এইসব কথা শুনতে ভালো লাগছে না। তোমার কি মনে হয় আমার ভালো লাগছে কথাগুলো বলতে? কিন্তু তোমাকে ছাড়া আমি আর কাকে বলবো বলো তো? প্রথম কদিন তবু দেখেছিলাম যে ঘর থেকে বেরোচ্ছে না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আমি ভেবেছিলাম জানো যে ও হয়তো মুখে বলছে না, কিন্তু মনে মনে হয়তো। তারপর দেখলাম না, এখন তো দিব্যি বেরোচ্ছে। নিজের যা যা প্রয়োজনীয় দরকার সমস্ত সমস্ত কিছু নিজেই নিয়ে নিচ্ছে। ঠাকুরপো অত হম্বিতম্বি করলো, কিন্তু সেও তো দেখি এখন দিব্যি বউয়ের সাথে। আহ জয়া, থামবে। বারবার বলেছি এইসব কথা আমাকে শোনাবে না। বারণ করা সত্ত্বেও কেন যে এই অরুচিকর কথাগুলো আমাকে শোনাও? আচ্ছা, কি চাও তোমরা বলো তো? কি চাও? আমি মরে যাই? আমিও চাই, কিন্তু কি করবো, স্বেচ্ছা মৃত্যু তো নেওয়া যাবে না। কিন্তু বেঁচে আছে আমার ওই শরীরটা। আমি তো মরেই গেছি। মরা মানুষকে বারবার মেরে কি লাভ হয় বলো? ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আর কখনো কোনোদিন সংসারের কোনো কথা আমি তোমাকে বলতে আসবো না। কিন্তু আমি কি করব? আমারও যে দম আটকে আসছে, আর সেই জন্যই আমি তোমাকে। শোনো জয়া, তোমার যদি এখানে থাকতে ভালো না লাগে তাহলে যেখানে গেলে তোমার ভালো লাগবে সেখানে চলে যাও। তোমার যদি কলকাতায় গিয়ে থাকলে ভালো লাগবে মনে হয় তাহলে আমাকে বলো, আমি তোমার যাওয়ার সব বন্দোবস্ত করে দিচ্ছি। স্বার্থপর, চিরটা কালের স্বার্থপর তুমি। নিজেরটুকু ছাড়া আর কোনোদিনও কারো কথা একটু ভাবতে পারো না। না, তুমি কি করে ভাবলে? কি করে ভাবো তুমি যে তোমাকে ছাড়া অন্য কোথাও গিয়ে আমি ভালো থাকবো? জয়া, প্লিজ চোখের জল ফেলো না। আমি 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 বড় অসহায় জানো। নানা কারণে আমি একেবারে বিপর্যস্ত। তোমার চোখের জল দেখলে আমি আরো অসহায় হয়ে পড়বো। প্লিজ চোখের জল ফেলো না। কথা কথা বাসায় আছেন নাকি? বড় বিপদে বইটা আপনার দরজায় আইসা বসি। কথা কথা ও কথা। কে? দাঁড়াও, আমি দেখছি। না, এত রাত্রে তোমাকে আমি কিছুতেই বেরোতে দেবো না। আমি দেখছি, দাঁড়াও। এটা আমরা দক্ষিণ পাড়া থেকে আসি। কথা, আমার 5 বছরের মাইয়াটা মরো মরো, তার বাস তো থামতেছে না। তাই এই বিপদের মধ্যেও এতটা পথ পার হইয়া আপনার কাছে। তোমার আগে কখনো দেখছি বলে তো মনে পড়তেছে না। আপনি আমাকে চিনবেন কি করে? কথা, আমরা সামান্য মানুষ,
তাই তাই আপনি আমাকে আল্লাহ কর্তা, আমার মাইয়াটারে বাঁচার কর্তা। শোনো, আজ তো কদম দাদা নেই, তুমি একা এত রাত্রে। আমরা কর্তার ব্যাগ বহন করুন, আবার তারা নিরাপদে আপনার নিকট পৌঁছাই দিয়ে যাবো। মা তোমরা বাইরে যাও, বেড়াইতেছি। চিরকাল চিরকাল আপনার কেনা গোলা বয়ে থাকুন কর্তা। শোনো, তোমাকে বাইরের এই বিপদের মধ্যে আমি একা যেতে দেবো না কিছুতেই। জয়া, ভুলে যাও না আমি একজন চিকিৎসক। রোগের লক্ষণ দেখে ওষুধ দিয়ে দাও তুমি। রোগীকে না দেখে ওষুধ দেওয়া যায় না। তাছাড়া একজন বাবা এসেছেন আমার দরজায় তার মেয়ের প্রাণ ভিক্ষা চাইতে, তাকে আমি না করে দেব? তাহলে একটা কাজ করো, তুই ঠাকুরপুকে সঙ্গে নিয়ে যাও। দেখো, এত রাত্রে একা একা আমি তোমাকে কিছুতেই বাইরে বেরোতে দেবো না। পাগলামো করো না জয়া, বাড়ি থেকে দুজন পুরুষ মানুষ চলে যাওয়াটা ঠিক হবে না, দিনকাল ভালো নয়। তাহলে তুমি যাচ্ছই? জয়া, ইটস মাই ডিউটি, বাধা দিও না। চলো, যেতে দাও। এত রাত্রিরে আমার বড্ড ভয় করছে গো। আমার কিছু হবে না, ঠিক ফিরে আসবো। শুধু যত দুর্যোগ আমার সোনার উপর দিয়েই। তাহলে কথা দাও, তাড়াতাড়ি ফিরে আসবে। শোনো ভাই, শুধুই হামলা করে কোনো লাভ হইব না। যখনই দেখবা এই হাঁসগুলির কোপ দিয়ে একেবারে ধর থেকে মুন্ডুখান আলাদা করে দিবা, বুঝছ কি? বুঝছো নি? ওই লোকের মারলে কোনো পাপ হইব না, বুঝো না কেন? ওই লোকগুলার লিগা আমরা আমাকে ন্যায্য পাওনাটুকু পাই নাই। দেখো না, দেশ ছেড়ে যাইতে চায় না। হ্যাঁ, আমগো দেশ, আমগো ধন সম্পদ, ওরা একটা ভোগকরণের। হ্যাঁ, ভালায় ভালায় দেশ থেকে চলে গেলে তো বেঁচে যেত, যাবি না যখন মর। হ্যাঁ, সাইডটা হইব একেবারে তুই কোক দিয়ে নামাই দিবে একেবারে। শালা কিছু দলিল বোকামি কইরা আমার হাতের বাইরে চলে গেছে ঠিকই, তাই বাকি কাগজপত্র ওই বাসাতেই আছে। এইবার আর কোনো ভাগিদার না, এবার যা করণের একাই করতে হইব। হারামজাদা শয়তান, একবার খোঁজ পাই মাইদারা ভাইঙ্গা দুমু একেবারে। আলো আইতাছে মনে হয়, আমি কাছে পিঠে আসি, বুঝলা? যাও 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 যাও। দক্ষিণ পাড়া যাইতে হইলে তো সেতু পার হয়ে যাইতে হইব, এই পথ দিয়ে যাও কেন? কথা, সেতু দুই পারে পুলিশ পাহারা দেয়, এখন ওই পথ দিয়ে যাইলেই নানা রকম ধরপাকড় করবো, তাই একটু ঘুর পথে যাইতেছি। কি হইতেছে? চুপ!
তু শব্দ হইলে এক্ষুনি কবরে পাঠা দিব। কেটা তোমরা? কেটা? আমার চিনো না? আমি একজন চিকিৎসক, রোগী দেখতে চাইতেছি। ডাক্তার বইলা সকলের মাথার উপর বসা, আমাকে বঞ্চিত কইরা আমাকে সম্পত্তি ভোগ করা বড় মজা পাইছো না? সকলে ডরায়, তোমার ডর নাই। তুমি কও এই দেশ ছাইরা কোথাও যাইবা না। দেখি তুমি কই যাও। যখন তোমার এই দেশ এত ভালো লাগে তখন এই দেশেই থাকো তুমি, কয় কবরে। বুঝলা না? তুই আমারে মারতেছস? তোর বউরে না আমি গেল মাসে মরণের দ্বার থেকে বাঁচাইয়া ফিরে আনলাম, তুই না কাইন্দা আমার পা ধইরা কইছিলি বাকি জীবনটা আমার কেনা গোলাম হয়ে গেছিস। মেলা কথা কইছো, আইন না। যেমন নিজের জায়গা জমি আঁকড়াইয়াছিলা তেমন এখন মরো, এরপর দুনিয়া থেকে সরাই দিব তোমারে। কেডা? হ্যাঁ কেডা? কত্তার গলা পাইলাম না। বুড়োটার আসনের সময় পেল না, বুড়াই আমার জীবন খান রে শেষ করে ছাড়ব। এরপর এর এই দুনিয়া থেকে আর হরে দেখব। আমার বাবার গলা খাল শুনে কথাই মাকে লিখেন সালা সালা। আরে হাসুলি দিয়ে কোন গলা খাল কুচ করে কেটে ফেলা। আরে খবরদার কইতাছি।